আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তুমি যদি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতা যখন খুশি হয় আল্লাহ খুশি হইয়া যায়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যখন পিতামাতা নারাজ হইয়া যায়, আপনি যখন পিতামাতার সাথে যখন দুর্ব্যবহার করবেন, পিতামাতা যখন কষ্ট পাইয়া মনের ভিতরে যখন কষ্ট নিয়ে নারাজ হইয়া যায়, নবী বলেন ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যখন পিতামাতা নারাজ হইয়া যায় তখন আল্লাহ স্বয়ং নারাজ হইয়া যায়। এই জন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? আপনি যখন পিতামাতার দোয়া নিয়ে সামনে আগাইবেন, আপনি যখন পিতামাতার নিয়ে দোয়া নিয়ে যখন কোনো কাজে যাইবেন, তখন আল্লাহ তাআলা এই কাজের মধ্যে অবশ্যই অবশ্যই বরকত দিবে। বলেন না ঠিক কিনা বেঠিক? এই জন্য কবি বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কি বলেন, আমরা মায়ের দোয়া নিব কি নিব না? যখন আপনি আমি কোনো কাজে যাব, মায়ের দোয়া নিয়ে আগাইব। আপনি আমি মায়ের সাথে মিলেমিশে চলবো, মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না। ওই মা আপনাকে আমাকে কত কষ্ট করিয়া ছোট্টবেলা থেকে লালন পালন করিয়া বড় করলো, ওই মার সাথে কিভাবে দুর্ব্যবহার করব? ওই মার গর্ভে যখন আমি আপনি ছিলাম, মা ঠিক মতে হাঁটতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, ঠিক মতে খাবার খাইতে পারে নাই। ওই মার গর্ভে যখন আমি আপনি ছিলাম, মার পেটের মধ্যে এত জোরে লাথি মারলাম, মা শোয়ার মধ্য থেকে উঠে গেল, বসে গেল উঠিয়া আমার পাশে, আমার মার পাশে। আমার বাবা ঘুমাইতো, আমার দাদা ঘুমাইতো, আমার ভাই বেড়াতে ঘুমাইতো, কিন্তু মা তখন ঘুমাইতে পারে না। মা উঠিয়া হাঁটতে লাগলো, হাঁটতে লাগলো, কত কষ্ট করিয়া প্রসব বেদনা সহ্য করলো। আপনি আমি যখন মায়ের পেটে ছিলাম, মা ঠিক মতে খাবার খাইতে পারে নাই, কত কষ্ট করলো। যখন বাবা মাকে জিজ্ঞাসা করতো কি হইল, মা তখন কিছু বলে নাই, কারণ বাবা তো মায়ের কষ্ট বুঝবে না। কারণ যার পেটে কি আছে সেটা সে ছাড়া কেউ বুঝবে না। সে কি কষ্ট করতেছে, নিজের কষ্টটা অন্য কেউ বুঝবে না। আপনি আমি যখন মার গর্ভে ছিলাম, মা ঠিক মতো খাবার খাইতে পারে নাই, প্রসব বেদনা সহ্য করলো। ওই মার পেট থেকে আপনি আমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হব, তখন মায়ের কলিজার মধ্যে লাথি মারিয়া আপনি আমি দুনিয়াতে চলে আসলাম। তখন আপনার আমার মা এত এত প্রসব বেদনা সহ্য করার পরেও আপনার আমার মায়াবী চোখ দেখিয়া সব কষ্ট বলে গেছে। বলেন ঠিক কিনা বেঠিক? আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায়
সব ভুলিয়া। ও আমার মা গো মা, প্রাণের মা